আচ্ছা, তুমি কি পারবা জব মানে কি? জব, যেটা আমরা জব খাই আর কি, যে জবটা, এই জবের ইংরেজি তুমি জানো? আচ্ছা, জানো না, তাহলে তুমি জানো জব মানে হচ্ছে বার্লি। বার্লি মানে জব, ইংরেজিতে জবকে কি বলে? বার্লি, বার্লি বলে। ঠিক আছে, জোরে বলো। বার্লি, বার্লি। বার্লি মানে জব, জব। হ্যাঁ, তাহলে তুমি একটা ভোকাবুলারি জেনে গেলে যে জবের ইংরেজি হচ্ছে কি? বার্লি। বার্লি, বার্লি মানে জব, জব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা জানবো, আচ্ছা, আমরা যে চিড়া খাই, বাজার থেকে চিড়া কিনে নিয়ে আসে না মা? হ্যাঁ, এই যে চিড়া খাই, এই চিড়ার তুমি ইংরেজি জানো? এই চিড়ার ইংরেজি কিন্তু তুমি জানো না। বিটেন প্যাডি। বিটেন প্যাডি, হ্যাঁ, বিটেন প্যাডি মানে হচ্ছে চিড়া। চিরা, বিটেন প্যাডি মানে হচ্ছে চিরা, চিড়া। চিড়া মানে হচ্ছে বিটেন প্যাডি। বলো। বিটেন প্যাডি, হ্যাঁ, বিটেন প্যাডি মানে চিড়া। আচ্ছা, আমরা আরেকটা শিখি। হ্যাঁ, আচ্ছা, এরপরে, আচ্ছা, গরুর মাংসের ইংরেজি তুমি জানো? আমরা গরুর মাংস খাই না মাঝে মাঝে? গরুর মাংসর ইংরেজি হচ্ছে বিপ। বিপ, বিপ মানে? বিপ মানে গরুর মাংস, হ্যাঁ, গরুর মাংস। বিপ মানে গরুর মাংস, গরুর মাংস। আর এটার স্পেলিং পারবা? বানান করতে পারবা? বিপ, বি ডবল ই এফ, বিপ। বিপ মানে বিপ মানে গরুর মাংস। গরুর মাংস, হ্যাঁ, আরেকটা ইংরেজি আমরা শিখে গেলাম। এরপরে আমরা শিখি কি, যেমন হচ্ছে যে, আচ্ছা, যে আমরা যে কামড়ায় যে কোনো জিনিস খাই, তাই না? এই যে কামড়ানো, এই কামড়ানোর ইংরেজি আছে একটা সুন্দর, বলতে পারবা? বাইট। বাইট, বাইট মানে কামড়ানো, কামড়ানো। বাইট মানে কামড়ানো, কামড়ানো মানে বাইট, বাইট। হ্যাঁ, এই বাইটের বানানটা কি হবে? স্পেলিং কি হবে? বিআইটি। বিআইটি, বাইট, হ্যাঁ, বাইট মানে কামড়ানো। কামড়ানো, হ্যাঁ, আরেকটা আমরা ভোকাবুলারি শিখে গেলাম। এরপরে আরেকটা আমরা শিখি, আচ্ছা, রং চা খাই না আমরা? হ্যাঁ, তোমার বাবাও রং চা খায়, তাই না? এই রং চার একটা সুন্দর একটা ইংরেজি আছে। এই ইংরেজিটার নাম কি জানো তো? ব্ল্যাক টি। ব্ল্যাক টি, টি মানে চা, আর এর সাথে ব্ল্যাকটা লাগাই দিবা, তাহলে রং চা হয়ে গেল। ব্ল্যাক টি। ব্ল্যাক টি মানে রং চা। ঠিক আছে, আচ্ছা, তাহলে পারবা না এটা? ব্ল্যাক টি মানে, রং চা, আর রং চা মানে? ব্ল্যাক টি, গুড, জোরে বলবা। তুমি জোরে না বললে পরে তো তোমার এটা কানে পৌঁছাবে না। কানে না পৌঁছালে, না পৌঁছালে তো মাথায় সেভ হবে না। জোরে জোরে বলবা। আচ্ছা, এরপর আরেকটা শিখে নাও। আচ্ছা, রুটির ইংরেজি জানো তুমি? রুটি, ওই যে পাউরুটি খাও না বিকালবেলা, ওই পাউরুটির ইংরেজি তোমার হচ্ছে ব্রেড। ব্রেড মানে হচ্ছে পাউরুটি, পাউরুটি, আর এটার স্পেলিং হবে বি আর ই এ ডি। ব্রেড, বি আর ই, বলো। বিআরইডি, ব্রেড, বি আর ই এ ডি। এডি, ব্রেড, বি আর ই এ ডি। এডি, ব্রেড। ব্রেড মানে ব্রেড মানে পাউরুটি, হ্যাঁ, পাউরুটি। তাহলে আমরা আরেকটা ভোকাবুলারি শিখে গেলাম। ঠিক আছে, আচ্ছা, সকালে যে নাস্তাটা করি, এই সকালে নাস্তার একটা সুন্দর একটা মানে তোমার ওয়ার্ড মিনিং আছে ইংরেজিতে, যেটা আমাদের লাগে দৈনন্দিন জীবনে। বলতে পারবা এটা কি? ব্রেকফাস্ট, হ্যাঁ, গুড। সাম্য একটা পেরে গেছে অলরেডি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, শোনো, সকালে আমরা উঠে যে নাস্তাটা করি, এটাকে ইংরেজিতে বলে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, হ্যাঁ, ব্রেকফাস্ট বানান করতে পারবা? ব্রেকফাস্ট বানান করতে পারবা? বি আর ই এ কে এফ এ এস টি, ফার্স্ট। ফার্স্ট, ব্রেকফাস্ট। আচ্ছা, বানান করাটা তুমি বই দেখে দেখে এটা বানান করা শিখে নেবা। ঠিক আছে, আগে তোমাকে ওয়ার্ড মিনিং গুলো, অর্থ জানতে হবে, যে বাংলা থেকে ইংরেজির অর্থগুলো জানতে হবে। আর যখন তুমি অর্থ জানবা, তারপরে তুমি লেখার মুভমেন্টে যাবা, যে এটা ব্রেকফাস্টটা কিভাবে লেখে, কি কি অক্ষর বর্ণ দিয়ে এই ব্রেকফাস্টটা গঠিত হয়েছে, সেটা তুমি যখন যাবা, তখন তোমার ওই ব্রেকফাস্ট দিয়ে ছোট ছোট সেন্টেন্স মেকিং করতে যাবা, যে আমি সকালে উঠে নাস্তা করি, এটার একটা ইংরেজিতে তুমি করার চেষ্টা করলে। ঠিক আছে, যাই হোক, আমরা ডে বাই ডে এটা শিখবো। আরেকটা তোমাকে শিখাই। ঠিক আছে, আচ্ছা, মাছের ইংলিশ কি তুমি জানো? ফিশ, ফিশ মানে কি? মাছ, হ্যাঁ, আচ্ছা, বইয়ের ইংলিশ কি বলো তো? বুক, হ্যাঁ, আচ্ছা, তুমি কি পারবা পাখার ইংলিশ কি? ফ্যান, হ্যাঁ, ফ্যান। আচ্ছা, তুমি কি পারবা ভাতের ইংলিশ কি? রাইস, হ্যাঁ, আচ্ছা, তুমি কি পারবা যে তোমার চোখের ইংলিশ কি? আই মানে চোখ। ঠিক আছে, আচ্ছা, ভুল করেই শিখতে হবে, ভুল হলে মন খারাপ করা যাবে না। ঠিক আছে, ভুল হলে ওটা শুধরা নিবা, তাহলে আবার ওটা তুমি সঠিকটা জেনে যাবে। ঠিক আছে, আচ্ছা, তুমি বলতে পারবা বাজারের ইংলিশ কি? মার্কেট। মার্কেট, হ্যাঁ, মার্কেট মানে বাজার, বাজার।
আমি তোমাকে প্রতিদিন ভোকাবুলারি শিখাবো এভাবে, এবং ছোট ছোট ভোকাবুলারি শিখাবো। তুমি আমার সাথে পড়বা, আমি তোমাকে এরকম ভিডিও বানায় আমাদের চ্যানেলে দিব, যাতে করে আমাদের যারা অডিয়েন্স আছে, যারা ভিউয়ার আছে, তারা দেখে উপকৃত হয়। ঠিক আছে? এভাবে একটা একটা করে প্রতিদিন 10টা করে ভোকাবুলারি যদি তুমি শেখো, তাহলে তোমার অনেক ভোকাবুলারি রিচ হবে। আর এই ভোকাবুলারি দিয়ে ছোট ছোট করে তুমি করার চেষ্টা করবা, যে সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবা। তাহলে কি হবে, তুমি আস্তে আস্তে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা। ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।